Good morning everyone, this is Lipika and welcome to my channel. তো আজকে হচ্ছে 12th of June, মানে হচ্ছে জামাই ষষ্ঠী। জামাইদের জন্য আজকে একটা খুবই স্পেশাল দিন। আর আমাদের এবছর জামাই ষষ্ঠী মানে কি, মা তো প্রত্যেক বছর পুজো টুজো দেয়, তো এবছর আর পুজোটা হবে না কারণ ঠাকুমা মারা গেছে ওই জন্য। আর তাছাড়াও মায়েদের প্ল্যান ছিল এবারে ঘুরতে চলে যায়, মায়েরা খুব শিগগিরই আন্দামান ঘুরতে যাচ্ছে। তো হঠাৎ করে ফ্লাইটের টিকিটে একটু লেটে বুক করে মা তারপরে জামাই ষষ্ঠীটা আজকে ফাইনালি হচ্ছে। বাট যেটা হয় ইনস্ট্যান্ট প্ল্যান হলে যে ডেভিডের আজকে যাওয়ার প্ল্যান মানে পুরোটাই ছিল যে ওখানেই থাকবে, বাট ওর অফিসে সিইও আসছে ওই জন্য ছুটি পেলো না ও, তো ওই খাবার টাইমটাতেই আসবে, এসে চলে যাবে। ওই জন্য একদম সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়েছি, একটুখানি ব্রেকফাস্ট বাড়িতেই হালকা ফুলকা করে নেবো কারণ ও বাড়িতে খুব হেভি ব্রেকফাস্ট হচ্ছে, ডেভিড ওটা খাবে না কারণ ও তাহলে দুপুরে আর খেতে পারবে না। তো হালকা এখানে একটু ওটস বা হালকা কিছু খেয়ে দেয়, তারপরে ও বাড়ি চলে যাবো তাড়াতাড়ি 10টা থেকে 10:30টার মধ্যে পৌঁছে যাওয়ার ইচ্ছা আছে। যাওয়ার পথে একটু অমৃতে দই অর্ডার করে এসেছি কালকে রাতে, ওটা তুলে নেবো। আর একটুখানি চিত্তরঞ্জনের রসগোল্লা নেবো কারণ শানের খুব ভালো লাগে। এছাড়া জামা ষষ্ঠীর গিফট বলতে সবার জন্য জামা কাপড় নেওয়া হয়েছে কারণ এবার ওরা ঘুরতে যাচ্ছে যেহেতু, তো ওই টাইপেরই জামা কাপড় কিনেছি। এবার মায়ের জন্য শাড়ি কিনিনি, শর্ট কুর্তি, প্যান্ট, স্ট্রেট প্যান্ট, শানের জন্য একটুখানি মানে বিচি বিচি টাইপের শার্ট, ফোলা ফোলা, বাপির জন্য জিন্স টি শার্ট, এইসবই নেওয়া হয়েছে। তো চলে এবার সারা দিনটা শুরু করা যাক। আর যেটা আজকের দিনটা খুব স্পেশাল এই কারণে, 2 বছর আগে আমি জামাই ষষ্ঠী দিনই ফার্স্ট ব্লগ করেছিলাম বিয়ের পরে, তো এটা হচ্ছে আমাদের 3rd জামাই ষষ্ঠী। উই আর ভেরি এক্সাইটেড। দেখা যাক বাড়িতে কি কি রান্না হয় অ্যান্ড অল। প্রত্যেক বছর এত এত রান্না হয়, ডেভিড তো খেতে পারে না, তো এবছর বলা হয়েছে যে একটু কম সম রান্না করো, একটু রেস্টে থাকো, সামনে ঘুরতে যাচ্ছ, দ্যাটস ওয়াই। তো চলো শুরু করা যাক দিনটা। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি রেগুলার যেটা খাই যে 1 গ্লাস মতো জল খেয়ে নিই, দেন জিরা ওয়াটার মানে গরম জল একদম জিরিয়ে দিয়ে ফুটিয়ে মাম দেয়, আর একটু ড্রাই ফ্রুটস আর হচ্ছে খেজুর নিয়ে নিই 2-4টে। তো আমি রেডি হয়ে গেছি, মানে এই ফার্স্ট টাইম যে আমি শাড়ি বের করে আবার শাড়ি তুলে রেখেছি। এত গরম, মানে আমি তো মনে হচ্ছে ঘরটা থেকে আমি বেরোবোই না, মানে বাইরে এত রোদ্দুর এত গরম, মানে পুরো সাফোকেটেড লাগছে। আর বাড়িতে গিয়েও মানে ওই শাড়ি খুলে ফেলার থেকে না পরাটাই বেটার, আবার লন্ড্রি তো দিতে হবে। আর আমাদের জামাইও একদম রেডি। জামাই একটু দেখাও তোমাকে, জামাই জামাই আজকাল আবার দাড়ি রাখছে। তো আমাদের জামাই হচ্ছে অ্যাবসলিউটলি রেডি, একদম গ্রিন গ্রিন সেজে যাচ্ছে, সেটা অফিসে যাচ্ছে না, মানে ও আমাকে এখন ড্রপ করে দিয়ে তারপরে অফিসে যাবে, একটু বাড়িতে মায়ের সাথে দেখা টাকা করে নিয়ে। মাকে নমো করতে হয়, নমো করে হ্যাঁ নমো করবো, তার এগেন্সি তো 2,000 করে টাকাও পাবো। না অ্যামাউন্ট আমি কনফার্ম করছি না, অ্যামাউন্টটা ব্লগের শেষে কনফার্ম হবে কত পেলাম। খরচা আমার হয়েছে কিছু, তো সেটার এগেন্স্টে যে পাওয়ার অ্যামাউন্টটা যদি বেশি হয়, মানে অ্যাটলিস্ট 60% রিকভার করে তাহলে ভালো হবে। তো এত গরম, ব্যাস এবার আমরা বেরোচ্ছি, অলমোস্ট 11টা বেজে গেছে, ডেভিডের এবার অফিসেরও লেট হচ্ছে, তো চলো যাওয়া যাক, যেতে যেতে কথা হচ্ছে। এখন হচ্ছে চিত্তরঞ্জন এসেছি, ফাইনালি দোকানটা খোলা পেয়েছে অনেক দিন পর। আর অমৃত থেকে একটুখানি এই যে ভাড়াটা নিয়ে নিয়েছে, ডেভিড পুরো একদম তাড়াহুড়োতে আছে, চলো যেতে যেতে কথা হচ্ছে। এসে গেছি আর মা একদম জোর কদমে রান্না বান্না সব শুরু করে দিয়েছে। ডেভিড এসে একটুখানি প্রসাদ খেয়ে বেরিয়ে গেছে, ও একদম কিছু ব্রেকফাস্টও করতে পারেনি, অনেক দেরি হয়ে গেছে ওই জন্য। তো চলো এখন তোমাদের দেখে মা কি কি রান্না করছে। মেনুতে কি কি আছে সেটা তো বলো। মায়ের রান্না অ্যাকচুয়ালি হয়নি এখনো। মেনুতে কি আছে? ইলিশ, পমফ্রেট আর কাতলা, আর ভাজা 5 রকমের, আর ডাল, এই সমস্ত কিছু। ভেজ ডাল হয়েছে, এই যে কাতলা মাছটা ভাজা, ওখানে সব ভাজা ভুজি আমি দেখতে পাচ্ছি, পমফ্রেট মাছও ভাজা হয়ে গেছে। রিজুদা এসে গেছে, এখন অলমোস্ট 12টার মতো বাজে। রিজুদার আজকে অফিস, রিজুদা ওপরে ওয়ার্ক ফ্রম হোম। আর এই যে রিজুদা ব্রেকফাস্ট, আমরা প্ল্যান করেছি যে রাতেও আর খেতে দেবো না। তো এখানে আছে লুচি, এখানে ঘুগনি, এখানে আছে পাস্তা, সিমই আর ফ্রুটস। ছবির পারপাসে এত বড় দেওয়া, এতটা খাবো না। সাবস্ক্রাইব করে কি দেখতে পেলি তুই? আমি দেখি তো সাবস্ক্রাইব করব।
আচ্ছা, মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার, তাই তো? তোর ফোনে তোর ফোনের কাজ হচ্ছে খালি গেম খেলা, তাই তো? আমি এখানে অফিসের কাজ করছি, রিমো হচ্ছে গেম খেলতে ব্যস্ত, আর আমি ওকে এখন পাস্তা খাইয়ে দিচ্ছি। টেস্টি রিমো পাস্তাটা, ইয়াম্মি ইয়াম্মি। দেখা যাক মায়ের কি কি রান্না আপাতত হয়েছে। মা কি কি রান্না হয়েছে? এই যে কাতলা মাছের কালিয়াটা হয়ে গেছে, গরমা গরম ইলিশ মাছ ভাজা চলছে, ভাজা হয়ে গেছে, এই ভাজা ভুজি হয়ে গেছে রান্না। এখানে হচ্ছে সব ভাজা ভুজি, রাই বাবা অনেক তেল ঠিক খাচ্ছে। সিউ সুন। আমিও ফটাস করে অফিসের অনেক কাজ করে ফেললাম, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি না এসে থাকতে পারলাম না। মা পোলাও রান্না করছে, তো পোলাও একদম গন্ধে রান্নাঘর পুরো ম ম করছে। তো মায়ের রান্না অলমোস্ট কমপ্লিট, এখন শুরু করেছে আমার রান্না। আমি চিকেনটা বানাচ্ছি, কারণ রিমো হচ্ছে চিকেন ছাড়া আর কিছু খায় না। চিকেন আর প্রন খায়, প্রন আজকে হয়নি কারণ ইলিশ মাছ হয়েছে বলে। তো প্রন যেহেতু আজকে হয়নি, ওর জন্য আমি চিকেনটা বানিয়ে নিচ্ছি। কোয়ান্টিটিটা অনেকটাই, রাতের যাতে হয়ে যায় একেবারে। চিকেন এখানে কড়াতে সেদ্ধ হচ্ছে, মানে ফ্রাই হচ্ছে, আর একটা কড়াতে আমি পেঁয়াজগুলো ভেজে নেবো। আমার চিকেন অলমোস্ট রেডি, একটুখানি তেল বেরোলেই ব্যাস ডান। এখানে আলু ভাজা হচ্ছে, এই যে মায়ের ইলিশ মাছ অনেকে খাওয়া হয়ে গেছে, সাজানোর পর ছবি তুলছি। যে ফাইনাল লুক আমার চিকেনের, দেখতে তো ফাটাফাটি হয়েছে, এরান্ন খেতে কিরম হবে তো সেটা রিভিউ যারা যারা খাবে সবাই দেবে। বিকেলে সন্ধ্যাবেলা এটা রুটি দিয়ে হয়ে যাবে। যে চলো এখন জামাইরা অন দ্য ওয়ে, সবাই এসেই যাচ্ছে অফিস থেকে, তো আমরা এখন সাজানো গোছানো শুরু করে দিই। ফাইনালি মায়ের সব জামাইরা এসে গেছে, শুধুমাত্র স্যার এখনো অবধি আসতে পারেনি। স্যার স্কুলে ছুটি পায়নি, তো বলেছে যে 4:30-র মধ্যে চলে আসবে। চলো মেনুটা শেয়ার করে নিই। মেনুতে ছিল ভাত, বাসন্তী পোলাও, ইলিশ মাছ ভাজা, শাক ভাজা, কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, তারপরে ছিল পটল ভাজা, আলু ভাজা, আর একটা হচ্ছে পাঁচমিশালি সবজি। এই সবজিটা আবার খেতে এতই সুন্দর হয়েছে যে এটা আবার সেদিনকে ডিমান্ডিং হয়ে গেছিলো। এরপরে আছে সর্ষে দিয়ে পমফ্রেট মাছ, তারপরে আছে মোস্ট ফেমাস, এটা হচ্ছে সমস্ত জামাইয়ের পছন্দের মাছ, ইলিশ মাছ। তারপরে ছিল কাতলা কালিয়া, ডাল, চিকেনটা আমি বানিয়েছিলাম, চিকেনটার কি নাম দেবো জানি না, বাট চিকেন। তারপরে ছিল দই মিষ্টি, সর্বশেষ চাটনি। এই সব হচ্ছে আজকের জামাইদের ভুরিভোজের মেনু। প্রত্যেকটা রান্না মা অত্যন্ত নিষ্ঠা করে রান্না করেছে, প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে খেতে। আর মায়ের কাছে জামাই ষষ্ঠীর রান্না হচ্ছে খুবই কমন ব্যাপার, কারণ মা অন আ ডেইলি বেসিস এতগুলো করে পদই রান্না করে। মানে আমাদের বাড়িতে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে চিকেন তো হয়েই যায়, কারণ চিকেন আমরা সবাই খেতে খুব ভালোবাসি। মাছের মধ্যেও 2-3টে মাছ তো হয়েই যায়। তো মায়ের কাছে জামাই ষষ্ঠীতে এত পদ রান্না করাটা খুব একটা বেশি এত কষ্টকর কাজ না। বাট হ্যাঁ, আজকের দিনটা মা অনেক নিষ্ঠা দিয়ে রান্না করে, যাতে সব জামাইরা মানে সব জামাইরা কে কোনটা খেতে ভালোবাসে সেরকম কথা মাথায় রেখে মা রান্না করে। তো বেশ ভাল লাগে, আর মাও খুব খুশি হয় রান্না করতে। অনেক সময় বলি যে বাইরে থেকে লোক আসুক, লোক এসে রান্না করে দিই, কিন্তু মা এই দিনটা এটা চায় না। মা যেহেতু রান্না করতে ভীষণ ভালোবাসে, মা 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম টাইমটাই সে তার পছন্দের জায়গা রান্নাঘরে কাটায়। সেই তার রান্না খেয়েও খেতে চাইলো কি না চাইলো, মা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড। মা তোমার পাতে দিয়ে চলে যাবে, এবার তুমি ফেলো কি খাও তোমার ব্যাপার। তো মায়ের এই একটা অ্যাটিটিউড খুব ভালো লাগে। এখানে চিনি, রিমো আর আমার এক ছোট্ট মিষ্টি স্টুডেন্ট এসেছিল পরীক্ষা দিতে, ওরা মিলে খেলাধুলা করছিল। তো সব মিলিয়ে জামাই ষষ্ঠী জমজমায়। মানে এইরকম যাবে, আবার এরকম খেতে পারে না, ও খালি সামনেই করবে এরকম যায় আর খাচ্ছে ওই দাবা খেলা হবে, দাবা খেলা আর নাইট হচ্ছে এরকম আড়াই যাবে, এরকম এল যায়। আচ্ছা 1 2 3 লাইক দ্যাট সবাই খেলছে 1 2 3 লাইক ওটা কি নাম আমি ভুলে গেছি, বাট কিন্তু এটা হচ্ছে সোজা সোজি যায় লাইক দিস। হ্যাঁ টিভি দেখো না, কিন্তু সোজা সোজি
যত দূর অবধি যত দূর yes যাকে ওই ফোন দেখো না ওটা কোনা কোনি যত দূর কোনা কোনি আচ্ছা এরকম লাইক এখানে ব্ল্যাক থেকে শুরু হলো তোমার মেয়ে তো ফোন কিনে দেবে বলেছে দিস ইজ কুইন কুইন yes যে কোন দিক যত যে কোনো দিক যত ইচ্ছা কিং ও যে কোন দিক কিন্তু এক ঘর দেখাবে কুইন যত ইচ্ছা কিং এক ঘর। এই যে এখানে হচ্ছে রিমো আমাকে চেস খেলা শেখাচ্ছিল। ও এইটুকুনি বয়সে এত সুন্দর চেস খেলে, টাচুড মানে বলার মতো না, মানে ও ভীষণ সুন্দর, মানে বড়দেরকে টক্কর দিয়ে দেবো, এতটাই চেস খেলতে ভালোবাসে আর অতটাই নিখুঁতভাবে ও চেস খেলে, মানে সময় নিয়ে নিয়ে বড়দের মতো একটা, আর ভীষণ সুন্দর, মানে ওকে হারানো খুব মুশকিল। ও মানে যদি বড়রাও ওর সাথে খেলতে বসে তো সেই খেলাটা অনেক দূর অবধি নিয়ে যায়। আর আমার সাথে তো খেলতে বসে আমি তো হেরেই গেছিলাম। যাই হোক ও ভীষণ ভালো, আমার দেখে এত ভালো লেগেছে যে ও এত সুন্দর চেস খেলছে, তো আমার দারুণ লাগছিল। আর আমাকেও খুব সুন্দর করে একদম শিখিয়েও দিয়েছিল যে এইভাবে খেলতে হয় না, এইভাবে। আমি যখন ভুল করছি ও সেটাও বলছে এইভাবে কিন্তু গেলে হবে না, এইভাবেই করতে হবে। ভীষণ সুন্দর। এখানে বিকেল বেলা হচ্ছে এখানে চেস খেলা চলছে, রিজুদা হচ্ছে টিচার, সেখানে হচ্ছে এখানে বাচ্চাদেরকে। রিমো আর আমি খেলেছি, বাট একটা রাউন্ড আমি হেরে গেছি রিমোর কাছে। আর এখানে হচ্ছে সাথে আছে পনির পকোড়া। সব মিলিয়ে এবছরের পাত্রবাড়ির জামাই ষষ্ঠী একদম জমজমাট, খুব সুন্দর একটা দিন কাটলো। এই ভিডিওতে ন্যানি আর স্যার হচ্ছে মিসিং, কারণ ওই টাইমটাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ওরা এসছে খাওয়া দাওয়া করে, ওদের আবার ইনভিটেশন ছিল তাই বেরিয়েও গেছিলো। তো নেক্সট টাইম ডেফিনেটলি ওরা থাকবে বা নেক্সট ব্লগেই ওরা থাকবে। তো সব মিলিয়ে দিনটা কাটলো ভীষণ সুন্দর সব পরিবারে একসঙ্গে। তোমরা সকলে আশীর্বাদ করো যেন বছর বছর আমরা এইভাবেই হই হই করতে করতে সপরিবারে জামাই ষষ্ঠী পালন করতে পারি। দেখা হচ্ছে আরো একটি নতুন ব্লগে।